আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, মানুষের জীবনে এমন সময় আসে যখন চারদিকে শুধু অন্ধকার মনে হয়। কখনো অসুস্থতা, কখনো আর্থিক সংকট, কখনো প্রিয়জনকে হারানোর কষ্ট, কখনো আবার এমন বিপদ আসে যার কোনো সমাধান চোখে পড়ে না। তখন অনেকেই মনে করেন, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? না, কখনোই না। একজন মুমিনের জীবনে আসা প্রতিটি পরীক্ষা আল্লাহর জ্ঞান ও প্রজ্ঞার অংশ। আজ আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানবো কঠিন সময়ে একজন মুসলমান কি করবে। প্রথমে শুনুন আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলা বলেন সূরা আল বাকারা আয়াত 155, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদের ক্ষতি, জীবন হানি এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের আগেই জানিয়ে দিয়েছেন যে দুনিয়ার জীবন পরীক্ষার জীবন। একজন মুমিনের কাছে বিপদ আসা মানে এই নয় যে আল্লাহ তাকে অপছন্দ করেন, বরং আল্লাহ তার ঈমান, ধৈর্য এবং তার প্রতি ভরসাকে পরীক্ষা করেন। ভয় আসবে, রিজিক কমে যেতে পারে, ব্যবসায় ক্ষতি হতে পারে, প্রিয় মানুষকে হারানোর কষ্ট আসতে পারে। এ সবই দুনিয়ার পরীক্ষার অংশ। তাই বিপদে ভেঙে পড়া নয়, বরং ধৈর্য ধারণ করে আল্লাহর দিকে ফিরে যাওয়ায় একজন মুমিনের পরিচয়। আল্লাহ এই আয়াতের শেষে বলেছেন, ধৈর্যশীলদের সুসংবাদ দিন। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকে এবং গুনাহের পথে না গিয়ে ধৈর্য ধরে, তার জন্য রয়েছে আল্লাহর বিশেষ সুসংবাদ। তাহলে প্রশ্ন হলো, বিপদে একজন মুমিন কি কথা বলবে? এর উত্তর আল্লাহ পাক পরের আয়াতে বলতেছেন। আল্লাহ তাআলার ইরশাদ, সূরা আল বাকারা আয়াত 156, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তাদের উপর কোনো বিপদ আসে তখন তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং নিশ্চয়ই তার কাছেই ফিরে যাব। প্রিয় দর্শক, এই আয়াতটি ইসলামের অন্যতম সান্ত্বনাদায়ক শিক্ষা বহন করে। আল্লাহ তাআলা আমাদের শিখিয়ে দিয়েছেন, বিপদে একজন মুমিন প্রথমেই অভিযোগ নয়, বরং আল্লাহর দিকে ফিরে যায়। নিশ্চয়ই আমরা আল্লাহরই, অর্থাৎ ইন্না লিল্লাহ। আমাদের জীবন, সম্পদ, পরিবার, সন্তান সবকিছুই আল্লাহর আমানত। তিনি যা দিয়েছেন তার ইচ্ছাই দিয়েছেন, আর যখন ইচ্ছা তিনি তা ফিরে নিতে পারেন। তাই আমরা আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকার চেষ্টা করি। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাব। এই কথাটি আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়। একদিন আমাদের সবাইকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। তাই বিপদের সময় হতাশ না হয়ে ধৈর্য, তাওবা এবং নেক আমলের দিকে ফিরে যাওয়াই একজন মুমিনের পথ। এ আয়াতের অর্থ শুধু মুখে বলা নয়, বরং অন্তরে বিশ্বাস রাখা যে আল্লাহ যা ফয়সালা করেন তাতে অবশ্যই প্রজ্ঞা রয়েছে, যদিও আমরা তা সঙ্গে সঙ্গে বুঝতে না পারি। তাই যখন কোনো বিপদ, দুঃখ, অসুস্থতা, আর্থিক সংকট বা প্রিয়জন হারানোর মতো কষ্ট আসে, তখন একজন মুমিন ধৈর্য ধারণ করে এই দোয়া পড়ে এবং আল্লাহর রহমতের আশা রাখে। কারণ সে জানে আল্লাহ তার বান্দার অবস্থা সম্পর্কে সর্বাধিক অবগত এবং তিনি সর্বোত্তম ফয়সালাকারী। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময় এই আয়াত পড়তে শিক্ষা দিয়েছেন এবং মুসলিমরা যুগে যুগে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ধৈর্য ও উত্তম প্রতিদানের আশা করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা আল বাকারা আয়াত 157, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এরাই তারা যাদের উপর তাদের রবের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ ও রহমত বর্ষিত হয়, আর এরাই সঠিক পথ প্রাপ্ত। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা এখানে ধৈর্যশীল বান্দাদের জন্য তিনটি মহা সুসংবাদ দিয়েছেন। প্রথমত, আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ, সালাওয়াত, অর্থাৎ আল্লাহ তাদের প্রশংসা করেন, সম্মানিত করেন এবং তাদের প্রতি বিশেষ দয়া করেন। দ্বিতীয়ত, রহমত,
আল্লাহর রহমত একজন মুমিনের সবচেয়ে বড় সম্পদ। এই রহমতের মাধ্যমেই দুনিয়ার কষ্ট সহজ হয়ে যায় এবং আখিরাতে জান্নাতের আশা সৃষ্টি হয়। তৃতীয়ত, হিদায়াত। আল্লাহ ঘোষণা করেছেন, ধৈর্যশীলরাই প্রকৃত সঠিক পথ প্রাপ্ত, কারণ তারা বিপদে ঈমান হারায় না, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে না, বরং ধৈর্য, দোয়া ও তাওয়াক্কুলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করে। তাই আমাদের জীবনেও যখন কোনো পরীক্ষা আসে তখন মনে রাখতে হবে, যদি আমরা ধৈর্য ধারণ করি, আল্লাহর দিকে ফিরে যাই এবং তার উপর ভরসা রাখি, তাহলে আল্লাহর অনুগ্রহ, রহমত ও হেদায়ত আমাদের জন্য উন্মুক্ত হবে। এটাই একজন মুমিনের সফলতার পথ। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, যখন বিপদ আসে তখন আমরা কিভাবে আল্লাহর সাহায্য চাইব? এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা নিজে কোরআনে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা আল বাকারা আয়াত 153, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এই আয়াতে আল্লাহ আমাদের দুটি বড় শিক্ষা দিয়েছেন। প্রথম শিক্ষা হলো ধৈর্য। ধৈর্য মানে শুধু কষ্ট সহ্য করা নয়, বরং আল্লাহর আদেশ মেনে চলা, গুনাহ থেকে দূরে থাকা এবং বিপদের সময় তার ফয়সালার উপর সন্তুষ্ট থাকার চেষ্টা করা। দ্বিতীয় শিক্ষা হলো সালাত। যখন মানুষের সব দরজা বন্ধ হয়ে যায় তখনও আল্লাহর দরজা সব সময় খোলা থাকে। তাই একজন মুমিন বিপদে পড়লে প্রথমেই আল্লাহর সামনে দাঁড়ায়, নামাজ পড়ে, কান্নাকাটি করে, দোয়া করে এবং তার কাছে সাহায্য চায়। আল্লাহ এই আয়াতের শেষে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এটি এমন একটি সুসংবাদ যা একজন মুমিনের অন্তরে আশা জাগায়। আল্লাহর এই সঙ্গ শারীরিক নয়, বরং তার সাহায্য, রহমত, হেফাজত ও বিশেষ অনুগ্রহের সঙ্গ। তাই মনে রাখুন, বিপদের সময় মানুষের উপর নির্ভর করার আগে আল্লাহর উপর ভরসা করুন, সালাতকে শক্তভাবে আঁকড়ে ধরুন এবং ধৈর্য হারাবেন না। আল্লাহ তার ওয়াদা কখনো ভঙ্গ করেন না। প্রিয় দর্শক, ধৈর্য ধারণ করার পাশাপাশি একজন মুমিনের আরেকটি বড় গুণ হলো তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ ভরসা। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা আত-তালাক আয়াত 3, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরি কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আর আল্লাহর উপর ভরসা করে, আর যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। নিশ্চয় আল্লাহ তার কাজ পূর্ণ করে থাকেন। আল্লাহ প্রতিটি জিনিসের জন্য একটি নির্ধারিত পরিমাণ ও সময় ঠিক করে রেখেছেন। এই আয়াত আমাদের শেখায় যে তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। একজন মুমিন প্রথমে হালাল উপায়ে সর্বোচ্চ চেষ্টা করে, তারপর ফলাফল আল্লাহর হাতে সুপর্দ করে। অনেক সময় আমরা দ্রুত ফল চাই, কিন্তু আল্লাহ তাআলা জানেন কোন সময় আমাদের জন্য সবচেয়ে উত্তম। তাই তিনি বলেন, প্রতিটি বিষয়ের জন্য তিনি একটি নির্ধারিত সময় ও পরিমাপ ঠিক করে রেখেছেন। আপনি যদি আজ কোনো কষ্টের মধ্যে থাকেন তাহলে আশা হারাবেন না, আল্লাহর উপরে ভরসা রাখুন, নামাজ কায়েম করুন, বেশি বেশি দোয়া করুন, ইস্তেগফার করুন এবং হালাল উপায়ে চেষ্টা চালিয়ে যান। আল্লাহ যখন উত্তম সময় নির্ধারণ করবেন তখন এমনভাবে সাহায্য করবেন যা আপনি কল্পনাও করেননি। তাই একজন মুমিনের হৃদয়ে কখনো হতাশা নয়, বরং সব সময় আশা, ধৈর্য এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা থাকা উচিত। প্রিয় দর্শক, কোরআনের এই শিক্ষাকে আরো সুন্দরভাবে বুঝিয়েছেন আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা সত্যি আশ্চর্য, তার প্রতিটি অবস্থায় তার জন্য কল্যাণকর, আর এটি শুধু মুমিনের ক্ষেত্রে প্রযোজ্য। সুখ এলে সে আল্লাহর শুকরিয়া আদায় করে, এটি তার জন্য কল্যাণ, আর দুঃখ কষ্ট এলে সে ধৈর্য ধারণ করে, এটিও তার জন্য কল্যাণ। সহিহ মুসলিম হাদিস 2999।
এই হাদিস আমাদের শেখায় একজন সত্যিকারের মুমিন কখনো ক্ষতিগ্রস্ত হয় না। আল্লাহ তাকে সুখ দিলে সে কৃতজ্ঞ হয়, আর কষ্ট দিলে ধৈর্য ধরে। উভয় অবস্থাতেই সে সওয়াব অর্জন করে এবং আল্লাহর আরও নিকটবর্তী হয়। তাই জীবনের কোনো পরীক্ষায় হতাশ হবেন না। আল্লাহ আপনার অবস্থা জানেন, আপনার কান্না শুনেন এবং তিনি কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। আসুন আমরা সবাই আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি, 5 ওয়াক্ত সালাতের যত্ন নিই, বেশি বেশি দোয়া ইস্তেগফার করি এবং প্রতিটি অবস্থায় ধৈর্য ধারণ করি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য উত্তম ফয়সালা করবেন। হে আল্লাহ, আমাদের সব বিপদ আপদ সহজ করে দিন। আমাদের অন্তরে ধৈর্য, তাওয়াক্কুল ও দৃঢ় ঈমান দান করুন। আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন। আমাদের দুনিয়া ও আখিরাতকে কল্যাণময় করুন এবং আমাদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং ইসলামিক ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।